গাইজ আমি এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আজ হচ্ছে আমার মিষ্টির হচ্ছে 5 বছরের ইনজেকশন। তো তার জন্য আমি এখন যাবো হসপিটালে। তো ওকে নিয়ে এখন যাব। তো জানি না ওখানে গিয়ে ও রিয়াকশান নিতে পারবো কিনা, যদি নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন ও চলে এসেছে, বাইরে রেডিমেডি হয়ে রয়েছে, এখন আমি বেরাবো, ওকে নিয়ে যাবো। তো চলো একবার হসপিটালে গিয়ে ও রিয়াকশান দেখাচ্ছি। ভয় লাগবে না তো? একটু একটু লাগবে, একটু একটু, ঠিক আছে, কোনো ব্যাপার না। নাও আমি আছি, নাও ধরো, হাত ধরো, একবার হাত ধরে রাখবা। হ্যাঁ দেখেছো, ওই যে বড় একটা দিদি এখানে বসেছিল, ওই দিদিটা তাই কান্না করছে। আমার মিষ্টি কান্না করবে না, হ্যাঁ ঠিক আছে। মিষ্টির ইঞ্জেকশন দেওয়ার আগে পাশে আমার চোখে পড়লো যে একটা ওয়েট মাপানোর মেশিন রয়েছে। আমি ভাবলাম এই সুযোগ, অনেক দিন হয়ে গেছে আমার ওয়েট মাপানো হয় না, সেই জন্য আমি আর বেশি কথা না বাড়িয়ে ওয়েটটা মাপিয়ে নিলাম। আমি তো ভেবেছিলাম 50-এর ওপরে হয়ে গেছে, কারণ যা মোটা হয়েছে কয়েকদিনে, কিন্তু 50-এর নিচেই এসে, সেই জন্য আমি আর এত খুশি। এবার তোমরা গেস করো যে আমার ওয়েট কতটুকুর জন্য আর তোমাদের আমি দেখালাম না। বসো বসো বাবু, হয়ে বসো। ঠিক আছে, হাত নাড়াবো না, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। হাত নাড়াবো না, তাহলে লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, এই হয়ে গেল। এই বাবা, আজকে দেখবো, মাকে বলবা, ঠিক আছে। ওই যে ওই দিদিটা থেকে কান্না করছে, বড় দিদিটা, বুঝলো? গাইস হয়ে গেছে আমার মিষ্টি, একটু কান্না করে নেই। চলো, আর সব বড় বড় বাচ্চাটা তাই কান্না করছে। আমার মিষ্টিটা পুরো স্ট্রং গার্ল। কান ফোটানোর দিন প্রথম দিন ছিল, ওইটা একটু ভয় ভয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয়টাই তো তোমরা দেখেছো ভিডিওই, ওইটাই একটু কান্না করে না। আজকে একটু কান্না করিনি মিষ্টি, কই তাই না মিষ্টি? মিষ্টিকে এখন একটা কি কিনে দেবো? কি কিনে দেবো এখন? একটা চকলেট, ঠিক আছে, তাহলে চলো একটা চকলেটই কিনে দেবো আমরা। চলো। তো গাইজ আমরা চলে এসেছি বাড়িতে মিষ্টির ইঞ্জেকশন দিয়ে। এই হচ্ছে মিষ্টি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো শুধুমাত্র বললাম না যে মিষ্টির রিয়াকশন তোমাদের দেখাবো, তো কিন্তু একটুও কান্না করিনি। কিন্তু এখন বাড়ি এসে ওর একটা হাত ব্যথা করছে, ওখান থেকে বলেই দিয়েছিল হাতটা ব্যথা হবে, বিকজ তোমার জ্বরও আসতে পারে। তো তার জন্য দেখো, ভিডিওটা দেখাবো, দাঁড়া ওই ভিডিওটা শেষ করে দেখাচ্ছি। তো কিন্তু ওর ওর মানে তোমার ইঞ্জেকশনটা খুব ভালোভাবে নিয়েছে, কিন্তু ও এসে ওষুধটা খায়নি। ওষুধ খাওয়ার জন্য কতবার জোর করা হলো, মানে কতবার কত ভালোভাবে সবাই মিলে বোঝালো, কিছু করলো, তো তাও ও ওষুধটা খায়নি। তো সবাই ওকে বলে দাও, ও হচ্ছে পচা একটা মেয়ে, ওষুধ খাই না, ওষুধ খাই না। আমি কি বলছি, আমি নিজেই ওষুধ খাই না। আমার জ্বর হলে আমি ওষুধ খাওয়ার বলতে হসপিটালে যাই না। যাক গাইস, চলো একদম সবাইকে টাটা।